নমস্কার। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে সারাক্ষণের ক্লান্তি দূর করে একদম স্বাভাবিক উপায়ে শরীরে শক্তি ফিরিয়ে আনা যায়। চলুন আর দেরি না করে সরাসরি বিষয় চলে যায়। আচ্ছা, এমন কি প্রায়ই হয় যে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হচ্ছে শরীরে একদম এনার্জি নেই, মানে বিছানা ছেড়ে উঠতেই যেন ইচ্ছে করছে না, আর সারাদিনের ছোটখাটো কাজ করতে গেলেই হাঁপিয়ে উঠতে হচ্ছে? কিংবা ধরুন একতলা দুতলা সিঁড়ি দিয়ে উঠলেই কি বুকটা ধরফর করে ওঠে, মনে হয় যেন দম ফুরিয়ে আসছে আর এক্ষুনি কোথাও একটু বসতে পারলে ভালো হতো। শুধু যে ক্লান্তি তাই নয়, আয়নার সামনে দাঁড়ালে কি নিজের মুখটাও একটু ফ্যাকাশে, একটু প্রাণহীন লাগে। এই লক্ষণগুলো কিন্তু আমাদের অনেকের জীবনেই খুব চেনা, কিন্তু আমরা প্রায়ই এগুলোকে পাত্তা না দিয়ে এড়িয়ে যাই। দেখুন, এই যে লক্ষণগুলো, এগুলো কিন্তু শুধু কাজের চাপ বা ব্যস্ত জীবনের ফল নয়। এগুলো আসলে আমাদের শরীরের ভেতর থেকে আসা একটা সিগন্যাল, যা বলছে যে ভেতরে কিছু একটা ঠিকঠাক চলছে না। আর বেশিরভাগ সময়ই এই সব সমস্যার মূলে থাকে হিমোগ্লোবিন। এটা হলো আমাদের রক্তের মধ্যে থাকা একটা ভীষণ জরুরি প্রোটিন। এর কাজটা কি? এর কাজ হলো ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে আমাদের শরীরের প্রত্যেকটা কোষে পৌঁছে দেওয়া, একদম ডেলিভারি বয়ের মতো। আরও কিছু সূক্ষ্ম লক্ষণ আছে কিন্তু, যেগুলো আমরা অনেক সময় খেয়াল করি না। যেমন ধরুন, অকারণে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, খুব বেশি চুল পড়া বা নখগুলো কেমন যেন ফ্যাকাশে আর ভঙ্গুর হয়ে যাওয়া, এমনকি চোখের নিচের পাতাটা আলতো করে টেনে দেখলেই বোঝা যায় সেটা কি লালচে আছে নাকি সাদাটে হয়ে গেছে। তবে ভালো খবরটা হলো, এই সমস্যাটা আছে কি না তা জানা কিন্তু খুবই সহজ আর খরচ সাপেক্ষও নয়। একটা সাধারণ রক্ত পরীক্ষা, যেটাকে কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি টেস্ট বলে, সেটাই বলে দেবে শরীরে হিমোগ্লোবিনের আসল অবস্থাটা কি। এখন প্রশ্ন হলো, এই লক্ষণগুলোকে যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে কি হতে পারে? এটা বোঝা খুব জরুরি, কারণ ব্যাপারটা শুধু সাধারণ ক্লান্তি নয়, এর আড়ালে আরও বড় বিপদ লুকিয়ে থাকতে পারে। বিষয়টা খুবই মারাত্মক, কারণ অনেক দিন ধরে যদি হিমোগ্লোবিনের ঘাটতি থাকে তাহলে শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকমতো অক্সিজেন পায় না, আর এর ফলে আমাদের হার্ট, লিভারের মতো জরুরি অঙ্গগুলোর ওপর অনেক চাপ পড়ে এবং সেগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। তো এতক্ষণ তো সমস্যা নিয়ে কথা হলো, চলুন এবার সমাধানের দিকে এগোনো যাক। আর এর শুরুটা লুকিয়ে আছে পুষ্টির একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী নিয়মের মধ্যে। ব্যাপারটা অনেকটা এরকম, আয়রন আর ভিটামিন সি কে বলতে পারেন বেস্ট ফ্রেন্ড। একজন ছাড়া আরেকজন অচল। মানে ভিটামিন সি ছাড়া আমাদের শরীর কিন্তু খাবারের ভেতর থেকে আয়রনটাকে ঠিকমতো বের করে আনতে বা শোষণ করতে পারে না। তাই যতই আয়রন ভরা খাবার খাওয়া হোক, সঙ্গে যদি ভিটামিন সি না থাকে তাহলে কিন্তু পুরোটাই মাঠে মারা গেল। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক কোন কোন খাবার আমাদের রান্নাঘরেই মজুদ আছে, যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে। এমন কিছু খাবার যা আমাদের হাতের নাগালেই পাওয়া যায়। প্রথমেই আসি শাকের কথায়। দুটো অত্যন্ত শক্তিশালী শাক হলো পালং শাক আর কুলেখাড়া। এগুলো শুধু সহজলভ্যই নয়, এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন আর ভিটামিন বি6 থাকে, যা সরাসরি রক্ত তৈরি করতে সাহায্য করে। বিটকে তো অনেকেই মজা করে আয়রন তৈরির মেশিন বলেন। এর সাথে যদি বেদানা যোগ করা যায় তাহলে তো কথাই নেই। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, এই আয়রন সমৃদ্ধ খাবারগুলোর সঙ্গে লেবু বা কমলা লেবুর মতো ভিটামিন সি যুক্ত ফল অবশ্যই রাখতে হবে। আমাদের ঠাকুমা দিদিমাদের আমলের কিছু খাবারও কিন্তু আয়রনের দারুণ উৎস। যেমন ধরুন, বিকেলে এক মুঠো গুড় আর ছোলা, কিংবা সকালে খালি পেটে ভেজানো খেজুর আর কিশমিশ। এমনকি রান্নায় যে কালো তিল ব্যবহার করা হয় সেটাও কিন্তু আয়রনে ভরপুর। আচ্ছা, একটা খুব জরুরি কথা, শুধু কি খাচ্ছি সেটাই সব নয়, কিভাবে খাচ্ছি সেটাও কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনযাত্রার কিছু ছোট ছোট পরিবর্তন কিন্তু শরীরে অনেক বড় পজিটিভ প্রভাব ফেলতে পারে। এখানে তিনটে খুব সহজ কিন্তু দারুণ কাজের অভ্যাসের কথা বলা হচ্ছে। প্রথমটা হলো, খাওয়ার সাথে সাথেই চা বা কফি একদম নয়, কারণ ওগুলো আয়রন শোষণের পথে একেবারে পাঁচিল তুলে দেয়। দ্বিতীয়ত, রান্নাটা যদি লোহার কড়াইতে করা যায় তাহলে তো সোনায় সোহাগা, খাবারেই প্রাকৃতিকভাবে আয়রন চলে আসে। আর 3 নম্বর এবং খুব জরুরি, পেটের স্বাস্থ্য ভালো রাখা। কারণ হজমে যদি গন্ডগোল হয় তাহলে যতই ভালো খাবার খাওয়া হোক না কেন, শরীর তো কিছুই পাবে না।
তাহলে পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, ক্লান্তি দূর করে শরীরে নতুন করে শক্তি আর উদ্যম ফিরে পাওয়ার চাবিকাঠি কিন্তু আমাদের রান্নাঘরে আর রোজকার কিছু সহজ অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে। এটা মনে রাখতে হবে যে একদিনেই কোনো ম্যাজিক হবে না। প্রতিদিনের ছোট ছোট কিছু সঠিক সিদ্ধান্ত আর সেগুলোকে ত্বরান্বিত চালিয়ে যাওয়াই কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে শরীরে একটা দারুণ পরিবর্তন এনে দেবে। কনসিস্টেন্সি ইজ দ্য কি। এই সবটা জানার পর এখন নিজেকে প্রশ্ন করার পালা, নিজের স্বাস্থ্যের উন্নতির জন্য আজ থেকেই কোন সহজ পরিবর্তনটা আনা যেতে পারে। সেটা কি বিকেলে এক মুঠো ছোলা আর গুড় খাওয়া, নাকি খাওয়ার পর চাটা অন্তত 1 ঘন্টা দেরিতে পান করা? শুরুটা হোক ছোট দিয়েই।